টানা ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় সবজির সরবরাহ বেড়েছে রাজধানীর আড়তগুলোতে। ছুটির দিনে সবজির দামের হাল হকিকত জানাতে রাজধানীর মিরপুর একের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক এবং সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ। প্রথমে যাচ্ছি পুলকের কাছে। পুলক, আড়তে সবজির দাম কেমন দেখছেন আজকে? পাইকারি ও খুচরা দামের পার্থক্য কেমন জানাবেন? ইশতিয়াক, প্রথমে বলে রাখতে চাই বাজারে কিন্তু সবজির যে চাহিদাটি সেটি কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে ট্রাকগুলো রয়েছে, বিশেষ করে এই মিরপুর একের যে হাটটির আড়তটি রয়েছে এখানে কিন্তু উত্তরবঙ্গের মোট 20 থেকে 22টি জেলার কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে সবজি কৃষকরা রয়েছেন তারা কিন্তু এই আড়তে আসেন। এই আড়তে এসে কিন্তু সবজি এখানে তারা পাইকারিভাবে বিক্রি করে থাকেন এবং যারা পাইকারি এখানে আড়তদার রয়েছেন তারা কিন্তু এখানে সবজি যেগুলো আসলে সেগুলো পাল্লা প্রতি বিক্রি করছেন এবং আমরা সেগুলো আসলে কেজি দরে একটু যদি আপনাদেরকে বোঝানোর জন্য জানাতে চাই তাহলে টমেটোর প্রতি কেজি আসলে তারা বিক্রি করছে যেটি আসলে হিসাবে আসে যে 70 থেকে 80 টাকার মধ্যে। এদিকে বরবটি, ঝিঙ্গা এই ধরনের সবজিগুলো আসলে 40 টাকা কেজি প্রতি তারা বিক্রি করছে। এছাড়া গোল বেগুন এবং লম্বা বেগুনের তারতম্যটাও রয়েছে যে যে খুচরা বাজার রয়েছে সেখানে গোল বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং লম্বা বেগুন যেটি চিকন বেগুন সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। করলা 50 টাকা এবং নতুন শিম বাজারে এসেছে। বাজারে নতুন শিমের পাইকারি দরটা একটু আসলে বেশি, সেটি আসলে পাইকারিভাবেই কেজি প্রতি 130 টাকা বিক্রি হচ্ছে। তবে মরিচের দাম অনেকটাই কমেছে, আমরা শুনেছি তারা পাল্লার প্রতি 320 থেকে 350 টাকা, অর্থাৎ কেজি প্রতি সেটি হিসাব দাঁড়ায় 60 থেকে 70 টাকার বা 80 টাকার মধ্যে। তবে ভালো যে মরিচটি সেটি কিছুটা দাম বেশি, সেটি 80 থেকে 100 টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে আমরা যেটি আসলে বলছিলাম নতুন যে সবজি কিছু আসলে বাজারে এসেছে, যেমন নতুন শিমের কথা আমরা বলছিলাম, সেই পাশাপাশি ছোট যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। আমরা সেই ছোট ফুলকপির দামও এখন যেহেতু বাজারে প্রথম পর্যায়ে রয়েছে সেগুলোর দাম একটু কিছুটা বেশি রয়েছে, সেইগুলো আসলে পাইকারি পর্যায়ে 20 থেকে 30 টাকা ঊর্ধ্বে বিক্রি হচ্ছে, 50 টাকা কেজি পিস প্রতি। এবং ঢ্যাঁড়সের যে দাম সেটি আমরা দেখেছি যে কমে এসেছে, সেটি এখন 70 টাকায় বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বলার বিষয় যে লাউ যেগুলো আসলে রয়েছে পাল্লার প্রতি আসলে সেরকম কম দামে বিক্রি হচ্ছে, 250 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে পাল্লার প্রতি, অর্থাৎ প্রতি পিস বা প্রতি কেজি প্রতি যদি হিসাব করতে যাই সেটি আসলে 30 থেকে 40 টাকার ঘরে বিক্রি হচ্ছে। তো যেটি আসলে বলছিলাম মিষ্টিদের প্রথম দিকে যে বাজারে আসলে সব সবজির যে চাহিদা সেই সবজির চাহিদা কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং এখানে যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু যথেষ্ট মজুত রয়েছে বলছেন যে আড়তদাররা। তো এই ছিল মিষ্টিক আমার কাছে বর্তমানে রাজধানীর মিরপুর একের আড়ত যেটি রয়েছে সেখান থেকে সর্বশেষ। এ পর্যায়ে যাব লিপসন আহমেদের কাছে, জানবো ঢাকার বাইরের অবস্থা। লিপসন, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন আজকে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আচ্ছা, আমরা সুনামগঞ্জের সবজির বাজারের কথা যদি বলি, যে বিশেষ করে কিন্তু আমরা আজকে সকাল থেকে সুনামগঞ্জের পুরো সবজির বাজারটি ঘুরে দেখেছি। বিশেষ করে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে বড় সবজির বাজার। তবে আমরা দেখেছি পুরো বাজারে কিন্তু আসলে সবজির একটি সংকট রয়েছে। যার ফলে আসলে সরবরাহ কম থাকায় কিন্তু বাজারগুলোতে আসলে সবজির দামটা আকাশ ছোঁয়া। যার ফলে কিন্তু আসলে এখানে সবজি কিনতে আসা ক্রেতারা কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি সুনামগঞ্জের জেল রোড এলাকার সবজির বাজার, ওয়াইজখালী সবজির বাজার, ষোলগড় পয়েন্ট সবজির বাজার। এই সবজির বাজারগুলোতে কিন্তু আসলে ক্রেতারা যে পরিমাণ সবজির চাহিদা থাকার কথা সেটি কিন্তু আসলে তারা পাচ্ছে না। তবে যে পরিমাণ সবজি এই বাজারগুলোতে রয়েছে সেগুলোর দাম সম্পর্কে যদি বলি আমরা, আলু প্রতি কেজি কিন্তু ৩০ টাকা, লাউ প্রতি পিস আমরা যদি বলি প্রায় ৭০ থেকে ৭৫ টাকা। সেই সাথে শিম ১০০ টাকা, টমেটো ১১০ টাকা, শসা ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু কয়েকদিন আগে অর্থাৎ মাসখানেক আগে সুনামগঞ্জে পাহাড়ি ঢলে পানিতে কিন্তু এখানকার যে সবজির ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে কিন্তু আসলে স্থানীয় পর্যায়ে যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে বাজারে উঠছে না। যার ফলে তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে গাড়ি পথে
সবজি সরবরাহ করছেন। ফলে পরিবহন খরচ বাড়তি হওয়ায় কিন্তু তারাও কিন্তু আসলে কিছুটা লাভের আশায় কিন্তু আসলে বাজারগুলোতে তারা সবজির দাম একটু বাড়িয়ে বিক্রি করছেন। সেই সাথে আমরা যদি বলি এই যে বড় যে সবজির বাজারটি আছে এটা কিন্তু আসলে মূলত পাইকারি সবজির বাজার। এখান থেকে আসলে মূলত এই যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন শহর কিংবা গ্রাম পর্যায়ে তারা এখান থেকে কিন্তু আসলে সবজি কিনে নিয়ে এসে কিন্তু আসলে তারা বিভিন্ন হাট বাজারে আসলে তারা বিক্রি করেন। তবে যেহেতু হাট বদল হচ্ছে পাশাপাশি পরিবহন খরচ রয়েছে যার ফলে কিন্তু আসলে সবজির দামটা অনেকটাই বেশি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন আ আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের দিকে কিন্তু এখানকার যে স্থানীয় পর্যায়ের যে সবজিগুলো রয়েছে সেগুলো আসলে বাজারে উঠতে শুরু করলে কিন্তু আসলে মূলত সবজির দাম আবারও অনেকটাই কমে আসবে। তবে ক্রেতারা যেটি বলছেন যে এটি এই বাজারের দিকে আসলে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার আসলে নজরদারি বাড়ানো উচিত। কারণ হুট করেই আসলে সবজির সরবরাহ কম যেহেতু এটি হাওড়া জেলা মূলত ১২ পুরো বছর জুড়েই কিন্তু আসলে এখানে মূলত সবজির চাষাবাদ হয়ে থাকে। তবে যেহেতু হঠাৎ করে সবজির সংকট কিংবা ঘাটতি দেখা দিয়েছে যার ফলে কিন্তু আসলে বাজারের দিকে এখানকার যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু আসলে মূলত বাজার নজরদারির দাবি জানিয়েছেন। ইশতিয়াক।